গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা তো অনেক ভালো আছি, বুঝতে পারছো, কারণ আজকে আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় ঘুরতে। মানে ঘুরতে অ্যাকচুয়ালি যাচ্ছি না, আজকে কয়েকটা কাজেও যাচ্ছি। আর অনেক দিন পর একটা জায়গায় যাচ্ছি, যেই জায়গাটায় অনেকদিন যাওয়া হয় না আমাদের। একদম, আর আজকে অনেক দিন পরে সেই জায়গায় যাচ্ছি। এটা কোথায়? তো চলো, তোমরা নিশ্চয়ই আগে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি। হ্যাঁ, তো ভিডিওটা স্কিপ করো না, কারণ ভিডিওটার মধ্যে আমরা অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি, সেটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর প্রথমেই বলে দিই, কারণ কোথায় যাচ্ছি সেটা রিভিল না করার কোনো মানে হয় না। আমরা আজকে যাচ্ছি একজন বড় ইউটিউবারের বাড়ি, সেখানে অ্যাকচুয়ালি, বাট তার বাড়িতে নয় মোটেও। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ব্যারাকপুরে। একদম। আর ব্যারাকপুরে অনেক ইউটিউবারের বাড়ি আছে, সেটা খালি নাম করলাম না, আর কারণ বাদ দাও, কারণ আমাকে কেউ চেনে না, বাস্তব ব্যাপার। তাই আমাকে একা নয়, তোমাকেও কেউ চেনে না, আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের দুজনকে কেউ চেনে না। হ্যাঁ, তো তোমরা ভাবতে পারো যে বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ আবার অটোতে উঠে গেলাম কেন। তো বাইকটা অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছিল, যার জন্য মেকানিকের কাছে নিয়ে গেছিলাম আবার, কারণ আগের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম আমি। তো আবার একটু প্রবলেম হয়েছিল স্ট্যান্ডটাতে, সেই জন্য ওখানে দিয়ে তারপরে ওখান থেকে আমরা অটো ধরে আমরা চলে গেছিলাম স্টেশনে। অ্যাকচুয়ালি ওইখান থেকে মানে আমাদের এখান থেকে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি বেলঘড়িয়া স্টেশন। হ্যাঁ, তো বেলঘড়িয়া স্টেশনে গেছিলাম, কারণ গাইস ব্যারাকপুর যাবো তোমাদেরকে আগেই বললাম। তো এখান থেকে রিটার্ন টিকিট কেটে নিলাম একবার, কারণ ফিরবো ট্রেনেই। তো টিকিট কাটা হয়ে গেল, দেখলাম একটা ট্রেনও ঢুকে গেছে তাড়াহুড়োতে, আর বেশি ভিডিওটা লেন্থ করলাম না। তো তাড়াতাড়ি ট্রেনে উঠে পড়লাম, আর এই ট্রেনটা সবে ঢুকেছিল তখন, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ট্রেনে কিন্তু মারাত্মক ভিড় ছিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যিই তাই। তো দেখছো আমরা প্রায় চলে এসেছি, মানে প্রায় কি পুরোই চলে এসেছি ব্যারাকপুরে। একদম, এমন নয় আমাদের অর্ধেক বেলঘড়িয়া আর অর্ধেক ব্যারাকপুর, আমরা পুরো ব্যারাকপুরে চলে এসেছি গাইস। আর তো মানে অ্যাকচুয়ালি একটা ব্যাপার আছে যে ব্যারাকপুরে আসলাম, অর্থ দাদা বড়ি বিরিয়ানি খেলাম না, এটা হয় না। বলছি কি যে জল খেয়ে কি তুমি পেটটা করছো যে বিরিয়ানি খেতে যাবে? বলছি হ্যাঁ, সেই আসলে ও জল খেয়ে পেট ভর্তি করছিল না গাইস, মানে যা খেয়েছিল আগের দিন সেগুলো হজম করছিল, যাতে বিরিয়ানিটা বেশি করে খাওয়া যায়। তো যাই হোক, আমরা ব্যারাকপুর থেকে তো বেরিয়ে পড়লাম, রওনা দিয়ে দিলাম। এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম আসলে আজকে কোথায় বলো? আজকে আমরা সবার প্রথমে গেছিলাম মঙ্গল পান্ডে পার্কে। তো মঙ্গল পান্ডে পার্কে তো গেছিলাম, তার আগে আমরা পার্কে যাইনি, মঙ্গল পান্ডে যে ঘাটটা আছে ওই ঘাটেই গেছিলাম আর কি। তো গিয়ে কি করলাম না করলাম সেটা বিস্তারিত পরে বলবো। তার আগে আমি দেখলাম ব্যারাকপুর এই ওভারব্রিজটা থেকে খুব সুন্দর লাগছিল বাইরের ভিউটা, সত্যি আর শেডটা খুব ভালো, বিশেষ করে এই শেডটা কতটা বড়, মানে এখান থেকে শুরু হয়ে সেই শেষ মাথা পর্যন্ত শেডটা। তো এত বড় প্ল্যাটফর্ম মানে আমি অনেকদিন বাদে দেখলাম, কারণ শিয়ালদা ছাড়া আমরা তো চোখের সামনে এত বড় প্ল্যাটফর্ম দেখতে পাই না। যেটা দেখলাম মানে পুরোটাই শেড দিয়ে কভার করা একদম প্ল্যাটফর্ম। এই জিনিসটা খুব ভালো, কারণ গরমকালে বা বর্ষাকালে এই জিনিসটা খুব কাজে লাগে। আর দেখছো আমরা তো ওখান থেকে একটা টোটো ধরে নিয়েছিলাম, দিয়ে চলে এসেছিলাম ধরে আমরা যেই জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেখানেই চলে এসেছি। হ্যাঁ গাইজ, মঙ্গল পান্ডে পার্কের গেটের যে সামনেটা মানে ওইখানেই আমরা এসেছিলাম, কারণ ঘাটের সামনেটাই গেটে বসবো বলে গঙ্গার পাশে। তো পার্কে ঢোকার কোনো ইচ্ছা আমাদের ছিল না, আমরা ওই যাবো বলে পার্কে যাবো বলেও যাইনি আর কি, আসিনি। তো অ্যাকচুয়ালি তারপরে মানে মঙ্গল পান্ডের যে রাস্তার মোড়টা, তারপরে আরেকটা ঘাট আছে যেটা ধোবি ঘাট বলা হয়। তো ওইখানে বসার জায়গা ঠিক নেই, কারণ ওখানে একটা ফেরি ঘাট আছে, ওখানে ফেরি পারাপার হয়। তো যার জন্য আমরা ওখানে না গিয়ে এই ঘাটটাতেই বসবো বলে এসেছিলাম। কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগলো, যেটা আমরা ভিডিও করিনি, ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ শুনেই এতটা মনে আঘাত পেয়েছি কি আর বলবো গাইজ। কারণ তুমি গঙ্গার ঘাটে বসতে যাও বা মঙ্গল পান্ডে পার্কে যাও, ওরা ঢোকার জন্য 50 টাকা করে এন্ট্রি ফি করে দিয়েছে গাইস, পার হেড। খুবই বাজে জিনিস। তো আমি পার্কে যেতে নাই পারি, আমি ঘাটে গিয়ে বসতে পারি, তো গঙ্গার ঘাটে যাওয়ার জন্য আমাকে 50 টাকা ভাড়া দিতে হবে, এটা আমি মানতে পারলাম না। তো যার জন্য আমার জিনিসটা খুব খারাপ লাগলো, আর আমরা সেই কারণে যাইও নি। বেসিক্যালি যদি আমরা পার্কে যাওয়ার থাকতো তাহলে তো আমরা এন্ট্রি ফি দিয়ে পার্কে যেতে পারতাম, বাট আমাদের পার্কে যাওয়ার কোনো মানে ব্যাপারই ছিল না। তো যার জন্য আমরা পার্কে যাবো না, তাই টিকিটও কাটলাম না, আর ঘাট থেকে আমরা যাওয়া হলো না। মানে এটা নতুনই কোনো সিস্টেম করেছে, মানে আমরা যখন গেছিলাম হ্যাঁ আমরা আগে গেছিলাম তখন, হ্যাঁ সেটাও ঠিক, আমরা অনেকদিন আগে গেছিলাম, আমরা প্রায় 2-3 বছর হয়ে গেছে। তো তার মধ্যে তো আমরা যাইনি, জানি না এই সিস্টেমটা কবে থেকে চালু হয়েছে। আর এই জায়গাটা খুব সুন্দর, এটা খুব সুন্দর একটা ফাঁকা জায়গা আছে, এখানে আর্মিদের অনেক বেস ক্যাম্প আছে, রেজিমেন্ট আছে, সেটা তোমরা যারা জানো তারা খুব ভালো করে জানবে আমার থেকে বেশি করে। ব্যারাকপুর মানেই তো তাই, সত্যি তাই, যে কোনো গভর্নমেন্ট সার্ভিসের জন্য মাঠের পরীক্ষা যেগুলো হয় সেগুলো ব্যারাকপুরেই হয়,
হয় বেশিরভাগ, যত কিছু ট্রেনিং সবকিছু এখানে। তো তুমি তখন দেখাচ্ছিলে না যে তুমি মঙ্গল পান্ডে ঘাটে যেতে পারো, আমার মনটা ভেঙে গেছে। তো সত্যি তাই, মানে মঙ্গল পান্ডেতে ভেবেছিলাম, অনেক আশা নিয়ে গেছিলাম, কারণ অনেকদিন আমরা সেই জায়গাটায় যাই না। আমরা যখন প্রথম একসাথে দেখা করতাম তখন এখানে আসতাম, ওই ঘাটে এসে কিছুক্ষণ সময় কাটাতাম, বসতাম, চা খেতাম, তারপর ওখান থেকে বাড়ি চলে আসতাম। সেখানে নাকি এখন 50 টাকা নাকি টিকিট। সেটাই, মানে আগে অ্যাকচুয়ালি সিস্টেমটা এমন ছিল না যে ওখান থেকে তুমি ঢুকে যেতে পারো, বাট তারপরে তুমি ইন্ডিভিজুয়ালি যদি ঘাটের দিকে যাও তুমি এমনি যেতে পারো, আর যদি পার্কে ঢুকতে যাও তাহলে তোমার একটা ইন্ডিভিজুয়ালি। আমার তার থেকে বড় কথা হচ্ছে ওই ঘাটে অনেকেই অনেক রকম কাজ করতে যায়, অনেক কিছুই। সেটাই, কেউ একটু গঙ্গা জল আনতে যেতে পারে, কেউ একটু মাটি আনতে যেতে পারে। 50 টাকা দিতে হবে? আমারও এই জিনিসটা ঠিক লাগলো না, কারণ প্রথমে এরকম জিনিসটা ছিল না, কিন্তু এখন কেন জানি না বাইরে থেকে একটা বড় গেট লাগিয়ে দিয়েছে এবং দেখিয়ে দিচ্ছে যে ওখানে টিকিট না কাটলে তোমাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না। তো আর ওখানে আরেকটা জিনিস আমি দেখলাম, খুব বাজে জিনিস, যেটা হচ্ছে জিনিসপত্রের দাম, প্রচুর দাম। মানে একটা গোলাপ আমরা অ্যাকচুয়ালি রোজ ডে থেকে জলের বোতলের নাম 12 টাকা। সত্যি তাই, মানে অহেতুক বিভিন্ন জিনিসের দাম বেড়ে রেখেছে। তো যাই হোক, আমরা আর দেরি করলাম না, সময় নষ্ট না করে আমাদের আরেকটা কাজ ছিল, কারণ কাজটা ছিল অ্যাকচুয়ালি শান্তি মার্কেটে, যেখানে জানো ডিপার্টমেন্টাল অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়, শু থেকে শুরু করে ইউনিফর্ম থেকে শুরু করে সবকিছু। তো আমার এখানে একটা দরকার ছিল, তার জন্য আমি এখানে এসেছিলাম। এসে দেখলাম ঠান্ডা লেগেছে, দেখতে পাচ্ছ? তোমার ঠান্ডা সারা বছর লেগে থাকে আমার। তো যাই হোক, এখান থেকে দেখে আমি একটা শু দেখছিলাম, দেখে কয়েকটা জিনিস আমার একটু কোয়ারি করার দরকার ছিল, তো সেটা আমি জেনে নিলাম। নেওয়ারও ছিল, অর্ধেক দোকানই বন্ধ। হ্যাঁ, কারণ আমরা বৃহস্পতিবার এসেছিলাম, আর বৃহস্পতিবার শান্তি মার্কেটে অনেক দোকানই বন্ধ থাকে, এটা আমরা জানতাম না। তো তোমরাও যারা জানো না, তোমরাও আশা করি এটা জানলে উপকৃতই হবে। তো এখান থেকে বেরিয়ে আমরা যেটা প্রথমে দেখলাম সেটা হচ্ছে কস্তুরি মাল্টি কুইজিন একটা রেস্টুরেন্ট ছিল, বাট আমাদের তো কস্তুরি যাব বলে আসিনি না। এক্স্যাক্টলি, আমরা দাদা বৌদিতে চলে এলাম গাইস, কারণ অ্যাকচুয়ালি প্রথমেই তোমাদের যেটা বললাম, ব্যারাকপুরে এসেছি আর দাদা বৌদির বিরিয়ানি না খেয়ে বাড়ি যাবো, এটা তো হতে পারে না। তো তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি প্রথমে ভাবছিলাম যে একটা বড় রেস্টুরেন্ট, মানে দাদা বৌদির এই রেস্টুরেন্টে আমি আগেও এসেছি, কিন্তু ভেতরে একটা পার্সিয়ালিটি জায়গা আছে যেখানে আলাদা করে এসি একটা কন্ডিশন করা আছে যেখানে বসা যায়, বাট ওটার থেকে আমার বেশি ন্যাচারাল লাগে এই জায়গাটা, কারণ রুফটপে এই ওপেন স্পেসে বসার একটা মজাই আলাদা। তো এই ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম, আর এইখানেই আমরা অ্যাকচুয়ালি বসেছিলাম ওই কর্নার সিটটায়, কর্নার টেবিলটায়। তো ওখানে আমরা বসেছিলাম, আর এই যে ভেতরের জায়গাটা, ভেতরে যে অ্যাকোমোডেশনটা আছে সেটা তোমায় দেখাচ্ছিলাম। তো এই জায়গাটার কথাই আমি বলছিলাম, এটা কিন্তু এসি আছে, তো যারা এখানে বসতে চাও তারা কেন, প্রাইভেসির ব্যাপার নেই, ওখানেও অনেকজন একসাথে গ্যাদার করেই বসবে, বাট ব্যাপারটা সেটা না, ব্যাপারটা একটা মাথার উপর ছাদ আর এটা খোলা জায়গায়। তো আমার মনে হলো এই জায়গাটা বেশি বেটার, তার জন্য এখানে বসলাম। আর খানিকক্ষণ বসার পর দেখছিলাম খাওয়ার মজাই আলাদা, সত্যিই তাই। তো সেটা কফি হোক বা দাদা বৌদির বিরিয়ানি হোক। তো তোমাকে তখন বলছিলাম কি বলো, এই গোলাপটা দেখিয়ে যে আজকে রোজ ডে তোমাকে একটা গোলাপ দিলে না, হ্যাঁ করছো কি? না শোনো না, কি হয়েছে, প্রথমে গিয়েই ভেবেছি কি এটা বোধহয় রিয়েল গোলাপ। বলছি কি দেখো গোলাপটা এখানে দুটো নেই তো, আর একটা কেন? আমি বলছি সব জায়গায় দুটো করে। আমি বলছি ওটা মানে কি বলে আর কি, মানে কসমেটিক্স নয় অ্যাকচুয়ালি, কসমিক ওটা গোলাপ আছে। তো দাদা বৌদির মেনুটা আমি তোমাদের সাথে এখানে শেয়ার করে নেওয়ার চেষ্টা করছিলাম, যে তোমাদের যদি কারোর দরকার থেকে থাকে বা পছন্দ হয়ে থাকে, বা কেউ যদি যাবে ভেবে থাকো, তারা এই মেনু কার্ডটা দেখতে পারো যে কী দাম আছে, আর যথেষ্টই রিজনেবল প্রাইস আর কোয়ালিটি। আমি এত বড় ব্লগার, মানে ফুড ব্লগার তো আমি নই, বাদ দাও, তো এত বড় ব্লগার আমি এখন হয়ে যাইনি যে দাদা বৌদিকে নিন্দা করে বলবো যে দাদা বৌদি বিরিয়ানি খারাপ। কারণ দাদা বৌদি যে কোনো খাবার, যে কোনো মেনু মোটামুটি থেকে অ্যাভারেজের থেকে বেশি ভালোই হয়। কারণ তুমি যদি বলো যে এটা অ্যাভারেজ হয়েছে, তাহলে আমি বলবো না যে আমি জানি না, আমার হয়তো টেস্ট খারাপ হয়ে গেছে। তবে দাদা বৌদি মানেই অতুলনীয় স্বাদ, ভালো সত্যিই তাই। মানে যে কোনো কিছু বিরিয়ানি আমরা আগেও খেয়েছি, এখনো এবারেও বলছি, বিরিয়ানি নো ডাউট যথেষ্ট ভালো, অন্যান্য যে কোনো জায়গা থেকে ভালো, সত্যিই তাই। আর একটা স্পেশাল বিরিয়ানি নিলে কিন্তু দুজনের হয়ে যায়, সবচেয়ে বড় ব্যাপার এটা। তার থেকেও বড় কথা কোয়ান্টিটি যেরকম দেয় যথেষ্ট, তারপরে তোমার 2 পিস আলু, 2 পিস চিকেন, আর চিকেন গুলোর পিস সাইজগুলো সত্যিই বড়, যথেষ্ট বড় সাইজ, যথেষ্ট জুসি চিকেন, এবং রাইসটাও একটু ড্রাই নয়। আর কথা বলতে বলতে আমাদের কিন্তু বিরিয়ানি চলে এসেছে, আর বিরিয়ানির আগে আমাদের মকটেল অর্ডার করা ছিল দুটো, তো সেটাও চলে এসেছিল। তো বিরিয়ানিটা দাদা সার্ভ করে দিচ্ছিলেন। তো আমরা মকটেলটা কি অর্ডার করেছিলাম? একটা ভার্জিন মহিতো ছিল, একটা ব্লু হারবার ছিল। তো ব্লু হারবারটা ছিল তোমার জন্য, ওই যে যেটা গ্লাসের সামনে তুমি নিয়ে পাড়া দিচ্ছিলে গ্লাসটা, যাতে তুমি কেনে না।
তো মোটেও না। অ্যাকচুয়ালি ব্লু হারবারটা না আমার পছন্দ হয় না, তাতে ভাজির মহিতো যাই হোক আমার ভাজির মহিতোটাই বেশি ভালো লাগে, তো আমি ওটাই অর্ডার করেছিলাম। আর দাদা তো সার্ভ করে চলে গেল। আর আমরা সাইড ডিশে একটা নিয়েছিলাম চিকেনেরই আইটেম, হান্ডি চিকেন না। তো এই হান্ডি চিকেনটা নিয়ে আমাদের অবস্থা লাস্টে খারাপ হয়ে গেছে। আমি তো আমার কোনো অবস্থার ব্যাপার নেই। আর ওখানে আরেকটা ব্যাপার যেটা বিরিয়ানির সাথে চিকেনের সাইজগুলো এতটাই বড় না, বুঝতে পারিনি। কেউ যদি ভেবে থাকে যে চিকেনের সাইজ ছোট হবে, 4 পিস দিচ্ছে মানে 4 পিস হয়তো কম দেবে, মোটেও না গাইস। মানে এটা আমিও প্রথমে ভেবেছিলাম, সেই ভেবেই চিকেনটা অর্ডার করেছিলাম। তো আমি বিরিয়ানিটা প্রথম টেস্ট করছিলাম, দেখছিলাম যে কি আছে না আছে। তারপর তো প্রথমে আমার ভুলটাই ভেঙে গেল, কারণ আমি দাদা বৌদিতে এসেছিলাম, ভুলে গেছিলাম যে দাদা বৌদির বিরিয়ানিতে এসে আমি টেস্ট করছি, হতেই পারে না। তো যাই হোক, তারপর খাওয়ায় মন দিলাম, কারণ বেকার বেশি কথা বাড়িয়ে লাভ নেই, না বলে আগে খাওয়া যায়। তো এখানে বিরিয়ানি আর হান্ডি চিকেন খেয়ে মোটামুটি আমি তো কমপ্লিট করে ফেলেছি, দেখতে পাচ্ছ আমার প্লেট পরিষ্কার। আর তুমি করেছো পরিষ্কার? মোটেও পরিষ্কার না, আমি এক্ষুনি দেখাবো। দেখো মানে চিকেনটা নিয়ে পুরো লেজে গোবরে অবস্থা। আমার বিরিয়ানি পুরো শেষ, খালি চিকেনটা এক পিস নিয়ে ওটাই। আসলে হান্ডি চিকেনটা তুমি বুঝতেই পারোনি যে এতটা চিকেন দেবে, কারণ 4 পিস চিকেন বড় বড় সত্যি তাই। আরেকটা কথা, যেটা বিরিয়ানির সাথে কিন্তু আলাদা করে যারা স্যালাড নাও তারা নিতে পারো, বাট কমপ্লিমেন্টারি ওরা কিন্তু একটা স্যালাড দেয়, যেটা আমাদেরও দিয়েছিল। তো যাই হোক, আমাদের হাত ফাত ধুয়ে এসে মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ টুক ধুয়ে এসে বসে পড়েছিলাম, আর দেখলাম বিচ্ছিরি আর মৌরি, যেটা খাওয়াদের শেষ পাতে যেটা অবশ্যই দেয়। তো আমি এখানে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম একটা কথা শুনে, যেটা ও একটা বাটি খুঁজছিল, চাইলে পারলে তুমি রেস্টুরেন্টের লোকদের কাছ থেকে তুমি একটা বাটি নিয়ে আসতে পারতে, বা বাড়ি থেকে একটা বাটি নিয়ে যেতে পারতে। ওই মিছরি আর মৌরিও বাড়ি নিয়ে আসে বলে, মানে লজ্জা করা উচিত তোমার। শোনো বাঙালি, বুঝলে তো। তো যাই হোক, ওখান থেকে আমরা খাবো, মুখে দেবো, আবার হাতে করে নিয়েও আসবো। তো বিল পে করা হয়ে গেল, ওখান থেকে বেরিয়ে আমরা নিচে এসেছিলাম। আর নিচে এসে সত্যি মানে আমি বুঝতে পারিনি ও কখন চুরিটা করেছে আর কি চুরি করেছে, তোমাদের আমি দেখাচ্ছি। দেখো হাতে করে মুঠো করে নিয়ে এসেছে মিছরি আর মৌরি, মানে ওপরে বাটি পাইনি, ও হাতে করে নিয়ে এসছে। কি আর বলবো, মানে দেখাতে বলছি দেখাচ্ছেই না। আর এই দেখো হাড়ির পর হাড়ি খালি বিরিয়ানি চলেই যাচ্ছে, আর দেখলেই মনটা যেন ভরে যায়। তো এখানে আমাদের বিরিয়ানি খেতে এসেছিলাম, কি করতে এসেছিলাম জানি না, বাট বিরিয়ানিটা ভালোই খাওয়া হলো। তো এখান থেকে এখন আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই, সেটাই। এবার এখান থেকে বাড়ি যাওয়ার পালা। আর এই জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে, কারণ আমাদের এখানে সত্যিই তাই, কারণ আমাদের এখানে বিভিন্ন ওয়ার্ডে লেখা থাকে আই লাভ এত নম্বর ওয়ার্ড, আই লাভ এত নম্বর ওয়ার্ড, তো এটা ভালো লাগে না। তার চেয়ে শুধু লাভ ব্যারাকপুর, আই লাভ লেখা থাকে না, ওয়েলকাম টু না আই লাভ ইউ লেখা থাকে। তো যাই হোক, এখানে সুন্দর একটা জায়গা আমি দেখলাম, এই ঠিক ব্যারাকপুরের একদম সামনেটাতেই লেখা আছে, যেটা লাভ ব্যারাকপুর বলে, খুব ভালো লাগলো। তো এই ব্যারাকপুর প্ল্যাটফর্মে আমাদের তো অ্যাকচুয়ালি টিকিট কাটাই ছিল রিটার্ন, তো ওখান থেকে আমরা স্টেশনে ঢুকে পড়লাম। আর উঠে যেটা দেখলাম জিনিসটা দেখো, মানে সব অবিশ্বাস্য একটা জিনিস, কারণ এত বড় শেড, আমি প্রথমেই তোমাদের বলছিলাম এই শেডের ভেতরে অজস্র পাখির বাসা। মানে রাত হয়ে গেছিল 9টা, তখন 7:30 বাজছিল। তো মানে পাখিতে পাখি পুরো ভেতরটায়। তো যাই হোক, আমরা তারপর তো বেলঘড়িয়া এলাম, তারপর বাইক নিলাম, তারপর বাড়িও চলে এলাম প্রায়। আর বাড়ির কাছে আস্তে আস্তে ব্রিজের ওপরে একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম তাই। আর সেই ছুতোয় আমি একটা রোজ ওর জন্য, মানে গোলাপ ওর জন্য কিনেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। কারণ গোলাপ অ্যাকচুয়ালি সারপ্রাইজলি দিতে হয়, কারণ বলে ওরমভাবে দিতে নেই, এটা নিয়ম আছে হয়তো কোনো, আমি জানি না ঠিক। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো দেখা হচ্ছে, সাবস্ক্রাইব করে দিও, টাটা।